গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে একটা দুর্নীতির মোড়কে মোড়বার চেষ্টা করছে দেশের সরকার। এনটিএ এর সিলেবাস, এনটিএ এর পরীক্ষা পদ্ধতি, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার তৈরি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এসবের পরেও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেই আবার দায়িত্ব দেওয়া হলো সিএসআইআর নেট এবং ইউজিসি নেটটা আবার করবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো যোগ্যতা নেই এই দেশের ছাত্রছাত্রীদের অ্যাসেস করার, তাদের পরীক্ষা নেওয়ার। ইমিডিয়েট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল ঘোষণা করতে হবে। ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদারের কি মধু আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে? যে অপদার্থতার নিদর্শন ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদাররা গোটা দেশের ছাত্র সমাজের কাছে রেখেছে, তার জন্য তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আগামী 4 জুলাই এই দিনটা, এই ছাত্র ধর্মঘট একটা মাইল ফলক হয়ে থাকুক আগামী দিনের দেশকে রক্ষা করবার, শিক্ষাক্ষেত্রকে রক্ষা করবার, দুর্নীতি মুক্ত স্বচ্ছ শিক্ষা পরিকাঠামোকে গড়ে তোলবার লড়াইয়ের এক মাইল ফলক হয়ে। আজকে যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে সেটা কারণ গোটা দেশ জুড়ে নিট নেট দুর্নীতি গোটা দেশে এই মুহূর্তে যে সংশয় তৈরি করেছে পড়াশোনার ক্ষেত্রটাকে নিয়ে, গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে একটা দুর্নীতির মোড়কে মোড়বার চেষ্টা করছে দেশের সরকার। এবং একই সাথে আমাদের ভুলে গেলে চলবে না, এই রাজ্যের মাটিতেও এসএসসি টেট আগামী 4 জুলাই দেশ জোড়া ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। সেই ডাকে সাড়া দিয়েই গোটা দেশের ছাত্র সমাজ তারা প্রস্তুত হচ্ছে 4 তারিখ ক্যাম্পাসে ক্যাম্পাসে এই ছাত্র ধর্মঘটকে সফল করার। আমাদের রাজ্যের বুকে আমরা স্লোগান দিয়েছি, এসএসসি টেট থেকে নিট নেট দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটে ঐক্য গড়ো। এই স্লোগানের ভিত্তিতে এবং 3টি দাবি, গোটা দেশ জুড়ে এনটিএ বাতিল করো, ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী চেয়ার ছাড়ো, এই 2টি দাবি তো আছেই। তার সঙ্গে আমরা যুক্ত করেছি আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট গাইডলাইন এখনো পর্যন্ত রাজ্যের সরকার সামনে রাখেনি। আমরা অলরেডি জানি হাইকোর্টের রায় অনুযায়ী 2010 পরবর্তী সময়ের সমস্ত ওবিসি তালিকাকে বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে ধরে নিতে হবে 2010 পরবর্তী সময়ের যে ওবিসি সার্টিফিকেটগুলি এখন ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েদের হাতে আছে, সেইগুলি হাইকোর্ট সেগুলিকে আর বৈধ সার্টিফিকেট মনে করছে না। তাহলে কোন সার্টিফিকেটের ভিত্তিতে ওবিসি এ এবং ওবিসি বি রিজার্ভ যে সিটগুলো এই রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে যে রিজার্ভ সিটগুলো আছে, সেই সিটগুলিতে কি উপায়ে ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা ভর্তি হবে, সেই বিষয়ে অবিলম্বে রাজ্য সরকারকে স্পষ্ট গাইডলাইন প্রকাশ করতে হবে। এই 3টি দাবিকে সামনে রেখে আগামী 4 জুলাই গোটা রাজ্য জুড়ে কলেজ ক্যাম্পাস, স্কুল, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় এবং একই সাথে মেডিকেল কলেজগুলিতে বিশেষ করে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এই ছাত্র ধর্মঘটের দিকে এগোচ্ছি। ইতিমধ্যেই এই রাজ্যের বহুলাংশের বেশিরভাগ ক্যাম্পাসে আমরা এই আবেদন জানিয়েছি, লিখিত আবেদন জানিয়েছি অথরিটির কাছে যে 4 জুলাই ক্যাম্পাস বন্ধ রাখবার জন্য। এবং ভালো সাড়া পেয়েছি আমরা অথরিটির কাছ থেকে, কারণ তারাও এটা অনুভব করতে পারছে যে গোটা দেশের পড়াশোনার ক্ষেত্রটা যেদিকে এগোচ্ছে তাতে আমাদের সকলের, আমাদের প্রতিটা পরিবারের, গরিব মধ্যবিত্ত মানুষের, তাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এনটিএ তৈরি করা হয়েছিল যাতে করে গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা তারা এই কম্পিটিটিভ এক্সামগুলির উত্তীর্ণ হওয়ার দিকে এগোতে না পারে। ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার তৈরি হয়েছে, এনটিএ এর সিলেবাস, এনটিএ এর পরীক্ষা পদ্ধতি, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে এমন একটা ব্যবস্থাকে আরোপ করা হয়েছে যেখানে দাঁড়িয়ে গরিব বাড়ির ছেলেমেয়ে, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ে, প্রান্তিক অংশের ছেলেমেয়েরা তারা ডাক্তারির পরীক্ষাই দিতে পারবে না, তারা রিসার্চের পরীক্ষাই দিতে পারবে না, অধ্যাপনার পরীক্ষাই তারা দিতে পারবে না। অথচ আমরা দেখলাম 7 বছর ধরে এই চূড়ান্ত অব্যবস্থা, 7 বছর ধরে প্রশ্ন পদ্ধতি থেকে শুরু করে, পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে, সেন্টার নির্বাচন থেকে শুরু করে এত অব্যবস্থা প্লাস কোটি কোটি টাকার দুর্নীতি, এসবের পরেও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেই আবার দায়িত্ব দেওয়া হলো সিএসআইআর নেট এবং ইউজিসি নেটটা আবার করবার। ওরা ইতিমধ্যে নোটিশ বের করেছে, সিএসআইআর নেট জুলাই মাসে এবং ইউজিসি নেট সেপ্টেম্বর মাসে ওরা সংগঠিত করতে চলেছে। আমরা বলছি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো যোগ্যতা নেই এই দেশের ছাত্রছাত্রীদের অ্যাসেস করার, তাদের পরীক্ষা নেওয়ার। ইমিডিয়েট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল ঘোষণা করতে হবে। কি ট্রানজ্যাকশন হয়েছে
ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদারের কি মধু আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই অপদার্থতার পরেও, এই ব্যর্থতার পরেও, এত দুর্নীতির অভিযোগের পরেও, এত প্রশ্ন ফাঁসের অভিযোগের পরেও তাকে টিকিয়ে রাখা হচ্ছে। এটা পরিষ্কার হচ্ছে যে নিশ্চিতভাবে আবারও নতুন দুর্নীতির চক্র সেটা তৈরি করবার বন্দোবস্ত করছে আগামী সিএসআইআর এবং আগামী ইউজিসি নেট, এই দুটো পরীক্ষাকে সামনে রেখে। এটা চলবে না, এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। নিজেদের অপদার্থতার জন্যই, যে অপদার্থতার নিদর্শন ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদাররা গোটা দেশের ছাত্র সমাজের কাছে, গোটা দেশবাসীর কাছে রেখেছে, তার জন্য তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং আমাদের রাজ্যের বুকে ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য নির্দিষ্ট গাইডলাইন, তারা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবে সে বিষয়ে রাজ্য সরকারকে প্রকাশ করতে হবে। 4 তারিখ কলেজ কাট, স্কুল গেটে পিন ব্যাচিং এবং গেট সভা, বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কট, মেডিকেল কলেজগুলোতে আমরা আহ্বান জানাচ্ছি মেডিকেল ডাক্তারি পড়ুয়াদের কাছে যে এমার্জেন্সি বাদ দিয়ে ওপিডি গুলিতে গোটা দিনের নির্দিষ্ট কোনো একটি সময় যেখানে যেরকম সুবিধা হবে, আমরা চাই না কোনো রকম পরিষেবা ঘাটতি হোক, কোনো রকম পরিষেবার ক্ষেত্রে কোনো অব্যবস্থা হোক, এটা আমরা একেবারেই চাই না এবং সেটা আমরা দেখব। যুবদের কেমন সাড়া পাচ্ছে? সারা পাচ্ছি সমস্ত অংশের মানুষ, শুধু ছাত্র যুবদের ব্যাপার নয় এটা, এখন আর গোটা দেশের বুকে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে, মানবিক আন্দোলনে পরিণত হয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, অধ্যাপক, শিক্ষানুরাগী সমস্ত অংশের মানুষ, শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অংশের মানুষ, যারা চায় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়াতে, যারা চায় দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং পরিকাঠামোযুক্ত হিসেবে আগামী দিনে গড়ে তুলতে, যারা চায় তার পরিবারের ছেলেমেয়েটার সাথে সাথে গোটা দেশের সমস্ত অংশের ছেলেমেয়েরা তারা ভবিষ্যতে পড়াশোনার আলোতে পৌঁছোক, তারা সবাই সমর্থন জানাচ্ছে, সংহতি জানাচ্ছে। ইতিমধ্যেই আজই দুপুরবেলা দিল্লির প্রেস ক্লাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স হয়েছে। গোটা দেশের একাধিক বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ছাত্র সংগঠন তারা একসাথে বসে তারা এই ধর্মঘটকে, এসএফআই এর ডাকে এই ধর্মঘটকে তারা সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে। একই রকমভাবে এই রাজ্যের বুকেও সমস্ত অংশের ছাত্র সংগঠন, যারা অবশ্যই যারা বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল, সেই সমস্ত ছাত্র সংগঠনের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন একসাথে এক হয়ে এবং পাশাপাশি শিক্ষক সংগঠন, অধ্যাপকদের সংগঠন, কর্মচারীদের, শিক্ষা কর্মচারীদের সংগঠন, তাদের যা যা গার্জেন্স ফোরাম, অভিভাবকদের যা যা ফোরাম আছে, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, আসুন একসাথে এক হয়ে এই দেশের বুকে আগামী 4 জুলাই এই দিনটা, এই ছাত্র ধর্মঘট একটা মাইল ফলক হয়ে থাকুক আগামী দিনের দেশকে রক্ষা করবার, শিক্ষাক্ষেত্রকে রক্ষা করবার, দুর্নীতি মুক্ত স্বচ্ছ শিক্ষা পরিকাঠামোকে গড়ে তোলবার লড়াইয়ের এক মাইল ফলক হয়ে।